গণভোটে ভোট দিবে কারা? আমরাই তো গণভোটের কথা বলবো। সকল রাজনৈতিক দল তো একমত, সকলে এখানে স্বাক্ষর করা হচ্ছে, একটা সাইনিং সিরিমনির ডেট ঠিক হচ্ছে, যেদিন এই জুলাই চার্টারটা সকলেই স্বাক্ষর করবেন। প্রতি রাজনৈতিক দলের দুজন করে নাম চাওয়া হয়েছে। 26টা দল ইতিমধ্যে তার নাম দিয়েছেন, বাকি হয়তো 5টা দল এখনো বাকি আছেন। তারা নাম দিবেন, দিলে একটা সাইনিং সিরিমনি করবেন। কোন দিন সেটা করবেন এটা আজকে এখনো বলেননি। আর আজকে আরও 2 দিন সময় নিয়েছেন তারা। এই 2 দিন এটাকে ফর্মালাইজ করে রাজনৈতিক দলকেও জানাবেন। ওদিকে প্রধান উপদেষ্টার কাছে তারা আগামী 7 দিনের মধ্যে একটা আনুষ্ঠানিক রিপোর্ট জমা দিবেন। গণভোট নিয়ে আমরা কথা বলছিলাম এবং প্রথম প্রশ্ন আসলে আমার ছিল যে যদি গণভোটের ফলাফল না হয়, যে হ্যাঁ জায়গায় জনগণ যদি ভোট দেন না, তাহলে এই যে 1 বছরের বেশি সময় ধরে যে প্রক্রিয়াটা চললো ঐকমত্য গঠনের সংস্কারের, সেটা কি পুরোটাই জলে যাবে? হ্যাঁ, এখন একটা ডেভেলপমেন্ট হয়েছে সর্বশেষ। এই ডেভেলপমেন্টটা খুব সিগনিফিক্যান্ট, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও সিগনিফিক্যান্ট হবে, আমার ধারণা সাংবিধানিক ইতিহাসেও সিগনিফিক্যান্ট হবে। মোটামুটি আমরা এই জায়গায় এসে একমত হয়েছি সকলেই যে একটা আদেশ জারি হবে। এই আদেশের মাধ্যমে একটা গণভোটের আয়োজন হবে। এই গণভোটের 2টো সেট থাকবে। একটা সেট থাকবে যেগুলো এগ্রি হয়েছে এগুলো, আর একটা সেট থাকবে যেগুলো ডিসেন্টিং আছে, নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো গণভোটে যাবে। গণভোটে যদি হা হয়ে আসে তাহলে আগামী সংসদের 2টো পাওয়ার থাকবে। একটা পাওয়ার থাকবে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, আর একটা পাওয়ার থাকবে এজ এ জেনারেল সংসদ হিসেবে কার্যকর করার। এবং সেখানে কনসেপ্টটা এমনই হয়েছে যে প্রথম যে অধিবেশন বসবে ওই সংসদের, যে ঐকমত্য হয়েছে যে সমস্ত বিষয়ে, এর মধ্যে বেশ কিছু বেসিক স্ট্রাকচারের প্রশ্ন আছে। যে বেসিক স্ট্রাকচারগুলো নর্মাল সংসদে 2/3 মেজরিটিতে অ্যামেন্ড করলে পরবর্তীতে সাংবিধানিক মামলাগুলো দেখা গিয়েছে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের ভায়োলেশনের কারণে এগুলোকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। এই জন্যই ওই সংসদের গণভোটের মাধ্যমে ওই সংসদের একটা এক্সট্রা পাওয়ার হবে, সেটি হলো কনস্টিটিউয়েন্ট পাওয়ার। ওটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে না, কিন্তু কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে অনলি ইন রেসপেক্ট অফ অ্যাকসেপ্টিং দি জুলাই চার্টার। এবং এটি অ্যাকসেপ্ট করে ওই পার্টটুকুর দায়িত্ব শেষ হয়ে যাবে। তারপর সেখানে নতুন করে আলোচনার কোনো সুযোগ, আলোচনার কিছু নাই। এবং যেগুলো এখানে হবে সেটা এখন অ্যাকসেপ্ট হয়ে যাবে। কেন এটা হচ্ছে? কারণ গণভোটের মাধ্যমে সংসদকে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা দেওয়া হচ্ছে, এই পাওয়ার বলে সংবিধানের যে অংশটুকু তারা গ্রহণ করবেন, সেটার জন্য পুনরায় আর কোনো গণভোটের প্রয়োজন হবে না। কারণ এই সংসদের ওই কাজের জন্য ওই পাওয়ারটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার আকারে স্পেশালি দেওয়া হচ্ছে। আর বাকিটা হলো এজ এ জেনারেল পার্লামেন্ট হিসেবে। দ্বিতীয় অংশটার কি হবে, যেখানে নোট অফ ডিসেন্ট থাকছে? নোট অফ ডিসেন্ট যদি গণভোটে পাশ হয়ে আসে তাহলে সেগুলো অ্যাকসেপ্টেড হবে। গণভোটে যদি ফেল হয়ে আসে তাহলে তো আপনি যেটা বলছেন তা এই এক্সারসাইজ কি ব্যর্থ হবে? তাহলে ব্যর্থ হবে যেখানে নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু প্রথম অংশটাও যদি ব্যর্থ হয়, প্রথম অংশ গণভোটে অ্যাকসেপ্ট না হলে তো আপনি কিছু করতে পারবেন না। গণভোটে যদি ধরেন আমরা যেগুলো এগ্রি করেছি এগুলো যদি গণভোটে না হয়ে যায়, তা কনসিকোয়েন্স কী দাঁড়াবে? তাহলে তো এই পাওয়ারটা গণভোটে না হয়ে গেলে জনগণের এই পাওয়ারটা পার্লামেন্টকে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়ার যে বিধানটা আমরা এখানে চালু করা হচ্ছে, সেই অংশটুকু তো আর ওই পার্লামেন্ট পর্যন্ত যাবে না। সেক্ষেত্রে পরবর্তী সংসদের কি শুধুই এখন পর্যন্ত মৌল কাঠামো পরিবর্তন না করে যে সংশোধনের ক্ষমতা সেটুকুই থাকবে? সেটা তো ইনট্যাক্ট থাকবেই, যেহেতু একটা জাতীয় নির্বাচন। তাহলে তো যে ধরনের বড় পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটার পথটা একরকম রুদ্ধ হয়ে যাচ্ছে না? সেই সম্ভাবনাটা খুব সাধারণত গণভোটে সকলে একমত হয়ে যেগুলো পাঠানো হচ্ছে এগুলো তো না হওয়ার কোনো কারণ নাই। গণভোটে ভোট দিবে কারা? আমরাই তো গণভোটের কথা বলবো। সকল রাজনৈতিক দল তো একমত, সকলে এখানে স্বাক্ষর করা হচ্ছে, একটা সাইনিং সিরিমনির ডেট ঠিক হচ্ছে, যেদিন এই জুলাই চার্টারটা সকলেই স্বাক্ষর করবেন। প্রতি রাজনৈতিক দলের দুজন করে নাম চাওয়া হয়েছে। 26টা দল ইতিমধ্যে তার নাম দিয়েছেন, বাকি হয়তো 5টা দল এখনো বাকি আছেন। তারা নাম দিবেন, দিলে একটা সাইনিং সিরিমনি করবেন। কোন দিন সেটা করবেন এটা আজকে এখনো বলেননি। আর আজকে আরও 2 দিন সময় নিয়েছেন তারা। এই 2 দিন এটাকে ফর্মালাইজ করে রাজনৈতিক দলকেও জানাবেন। ওইদিকে প্রধান উপদেষ্টার কাছে তারা আগামী 7 দিনের মধ্যে একটা আনুষ্ঠানিক রিপোর্ট জমা দিবেন। ওই রিপোর্টে বাস্তবায়ন প্রক্রিয়া সহ সব কিছু সুনির্দিষ্টভাবে বলা হবে। আজকে তারা এক্সপার্টদের সঙ্গে বসেছিলেন, আমাদের সঙ্গে বসার আগে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার আগে এক্সপার্টদের সঙ্গে বসেছিলেন। মোটামুটি ক্রনোলজিটা এটা, আমরাও একমত হয়েছি। একটা আদেশ, গণভোটের 2 সেট, একটা হলো এগ্রিড আর একটা হলো যেগুলো এগ্রিড না, নোট অফ ডিসেন্ট। সেটা রেজাল্ট আসবে। পার্লামেন্টের 2টো পার্ট হবে, একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার আর একটা নর্মাল পার্লামেন্ট। কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে গণভোটে হা হওয়া জিনিসগুলো অ্যাকসেপ্ট করে নেবে, এটাই সংবিধানের রূপান্তরিত। ধন্যবাদ।